বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ঘরে মীন রাশিতে শনি ও রাহুর একটা জুটি তৈরি হচ্ছে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 পর্যন্ত। সেই জুটিতে আপনাদের কি কি হতে পারে তারই বিস্তারিত আলোচনা। পঞ্চম ঘরটি আপনাদের সন্তান, শিক্ষা, বুদ্ধিমত্তা, প্রেম এবং বিনোদনের প্রতিনিধিত্ব করে। এই ঘরে রাহু এবং শনির সংযোগ, এই সংযোগের ফলে কিছু অনিশ্চয়তা, কিছু চ্যালেঞ্জ আপনার জীবনে নিয়ে আসতে পারে। এই সংযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। মানসিক অস্থিরতা বাড়তে পারে, উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে বৃশ্চিক রাশি ও লগ্নের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখে নিই কী কী ইতিবাচক ফলাফল হতে পারে। তবে এই ফলাফল কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয় বা কারুর নিজস্ব রাশিফল নয়, এটা সম্পূর্ণ গ্রহের গোচরের ফলাফল। এই সংযোগের ফলে জাতক জাতিকাকে গভীর চিন্তাভাবনা করার শক্তি যোগাবে এবং আপনারা যে কোনো কাজই করবেন না কেন তার আগে গভীর চিন্তাভাবনা করার একটা মনোবল আপনারা পাবেন। এই সময় দেখবেন আপনাদের ঠাকুর দেবতার ওপর ভক্তি বাড়তে দেখা যায় বা বাড়তে পারে, বা যারা আধ্যাত্মিক লাইনে আছেন তাদের এই সময় আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়তে দেখা যায়। এই সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা বিদ্যার্থী তাদের পরিশ্রম বাড়তে পারে এবং কঠোর পরিশ্রম করতে হবে বিদ্যা অর্জনের জন্য। যারা কর্মজীবনে আছেন তারা যদি পরিশ্রম করেন কর্মজীবনে অবশ্যই লাভ পাবেন, কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। এই সময় যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, বা যারা ডিটেকটিভের কাজ করেন, বা যারা সিআইডিতে কাজ করেন তাদের কিন্তু পদোন্নতি আছে। আর এই সময় আপনাদের এই দিকে আগ্রহ বাড়তে চলেছে। যারা অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন এই সময় সন্তান ধারণে কিন্তু বিলম্ব হতে পারে। আর যাদের সন্তানের বয়স 18-র তলায় তাদের সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আগেই বলেছি শিক্ষাক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম না করলে কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধার যোগ রয়েছে। আপনার যে কোনো পরীক্ষা থাকুক না কেন বা যেটাই থাকুক না কেন, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন সেক্ষেত্রে হোক, এই ক্ষেত্রগুলি বাধার সৃষ্টি হবে বা আপনার পরীক্ষায় আপনি সেইভাবে সাফল্য লাভ করবেন না। প্রেমের ক্ষেত্রে জটিলতা দেখা যাবে। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের মনোমালিন্যের যোগ, সম্পর্কে বিচ্ছেদের যোগ, বা আপনাদের মধ্যে কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হবে এবং ভুল বোঝাবুঝিও হবে। কোনো না কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। মানসিক চাপ বৃদ্ধি পাবে, উদ্বেগ বৃদ্ধি পাবে। আপনার শারীরিক সমস্যাও কিন্তু আপনার দেখা দিতে পারে। এই সময় কি করলে আপনি ভালো থাকবেন জেনে নিন। নিয়মিত শনির মন্ত্র
এবং রাহুর বীজমন্ত্র জপ করুন। তাতে আপনার নেতিবাচক যে প্রভাবগুলো রয়েছে সেগুলো কাটতে দেখা যাবে বা তার থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। যদি আপনি না জানেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি আপনাকে বলে দেবো কিভাবে, কখন, কোন দিকে মুখ করে আপনি এই বীজমন্ত্র জপ করবেন, কতবার জপ করবেন। সর্বশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।